আজকের রেসিপি ডিমের অমলেটের মালাইকারি। এই সুস্বাদু মালাইকারিটা খুব সহজেই ঘরোয়া কিছু উপাদান থাকলেই করে নেওয়া যাবে। চলুন তাহলে দেখা যাক কী কী লাগছে এই মালাইকারিটা করতে। সবার প্রথমে লাগছে ডিম। এখানে আমি মুরগির ডিমের মালাইকারি করেছি। 6টা ডিমের মালাইকারি করব, তার জন্য আমি 6টা ডিম একটা বোলের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সম্পূর্ণটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে একে একে ডিমের অমলেটগুলো ভেজে নেব। বলে রাখি, আমি এখানে একবারই তেল দিয়েছিলাম আর তারপর আর 6টা ডিম ওইভাবে ওই কড়াইয়ের মধ্যে হয়ে গেছে, যেহেতু আমার কড়াইটা ননস্টিক। লোহার কড়াই হলেও এরপর তেল না দিলেও চলবে। ডিমগুলো সব এইভাবে হয়ে গেলে এবার একটু তেল আমি এর মধ্যে দেব। লম্বা করে কেটে রাখা নুন হলুদ মাখানো আলুগুলোকে হাই ফ্লেমে এপিটোপি শুধু লাল একখানা রং লাগিয়ে ভেজে নেব। তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন। একটু নেড়ে চেড়ে যখন একটু সুন্দর একটা গন্ধ সবকটা থেকে বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব 1.5খানার মতো পেঁয়াজের স্লাইস। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুন ধনে জিরে লঙ্কার পেস্ট। সাথে দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর দিলাম চিনি। যেহেতু মালাইকারি তাই তার সাথে আমি চিনি দিলাম। মশলাটা কষে এলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একটু ঢেকে রাখবো, ঢেকে কষাবো। টমেটোটা নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 500 ml মতো নারকেল দুধ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেলের হাফ নারকেল থেকে গরম জলের সাহায্যে এই দুধটা বানিয়ে নিয়েছিলাম। উপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে ফুটতে দেব ঢেকে। হাই ফ্লেমে একবার ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা ডিমের অমলেটগুলো। তার সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো একদম উপরে দিলেই ভালো। সবকটাকে হাতা দিয়ে একবার এইভাবে ঘেটে নিয়ে স্লো ফ্লেমে এটাকে হতে দেব। একটু দুধটা একটু কমে এলে অল্প একটু নুন অ্যাড করব। সম্পূর্ণটা ঢেকে হতে দেব কিছুক্ষণ, যতক্ষণ না নারকেলের দুধ থেকে তেল বেরোচ্ছে। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে নেক্সট টাইম আরও কিছু ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। নারকেলের দুধ থেকে তেল বেরিয়ে এলে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ। ব্যাস, তাহলেই হয়ে গেল ডিমের অমলেটের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।